সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলে সমস্ত ভাই ও বোনদের সুস্বাগতম। আজকে আমি ফ্যামিলি কেয়ার ছাদ বাগান নিয়ে যেটা আলোচনা করব যে আপনার বাগান কিভাবে সাজাবেন। এই তথ্যটা খুঁটিনাটি দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন, কোনো স্কিপ করবেন না। স্কিপ করা অংশ থেকে হয়তো কোনো একটা আইডিয়া বাদ চলে যেতে পারে। তাই সকলকে প্রথমেই জানিয়ে রাখি, যারা ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেল এখন সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। গ্রীষ্মকালীন সবজি, শীতকালীন সবজি, 365 দিনে প্রতিদিনের তথ্য ফ্যামিলি কেয়ার ছাদ বাগান দিয়ে থাকে। তাই একটি পূর্ণাঙ্গ ছাদ বাগান কীভাবে তৈরি করবেন, কিভাবে সাজাবেন, সেই সম্বন্ধে আজকের ভিডিও। দেখুন, সবজি চাষ বেশিরভাগটাই কিন্তু লতা গাছ। তাই লতা গাছের জন্য প্রয়োজন একটি উপযুক্ত মাচা। যে মাচাটি আমার ছাদ বাগানে অলরেডি ছিল, 10 ফুট বাই 12 ফুট একটি মাচা আগে থেকেই ছিল, এবং সেই মাচাটা গ্রীষ্মকালে বাড়িয়ে এটা করা হলো 24 ফুট বাই 10 ফুট। যে মাচাটা দেখছেন, একটি বৃহৎ মাচা প্রথমে করে নেওয়ার দরকার। এত বড় মাচা আছে, তার সত্ত্বেও লাউ গাছটা কিন্তু এইখানে এসে পৌঁছালো। এখানে একটি টমেটো বাগানের মাচা ছিল, তার উপরে এসে এই ধরনের লাউয়ের ফলন হচ্ছে। যাক, বারবার যেটা বলছি, কিভাবে আপনার বাগানটা সাজাবেন একটু দেখে নিন। কার্নিশ বরাবর গ্রো ব্যাগ দেওয়া আছে, যেখানে বেগুন গাছ, লঙ্কা গাছ এবং টমেটো গাছ দেওয়া হয়েছে। পুরো ছাদটার চতুর্দিকে গ্রো ব্যাগ দেওয়া আছে। আমি এক একভাবে গিয়ে দেখাবো। এখানটা টমেটো বাগান ছিল, প্রচুর টমেটো ফলেছে, এবং গ্রীষ্মকালের জন্য টমেটো কম করে রেডি করা হয়েছে, কারণ এত টমেটো ফলেছে সারা বছর খাওয়া হবে। বিভিন্নভাবে সংরক্ষণ করা হয়েছে। সংরক্ষণ পদ্ধতিটা আমি দেখাবো। এই মাচায় গাছগুলো ওঠার জন্য গ্রো ব্যাগগুলোকে রাখা আছে। এখানে একটি বড় গ্রো ব্যাগ, ওখানে একটি বস্তা গ্রো ব্যাগ, বিভিন্নভাবে কিন্তু সাজিয়ে রাখা আছে। সবচেয়ে বড় কথা, দেখুন, এত বড় মাচাটায় প্রচুর গাছের জন্যে প্রচুর মাটির দরকার, জায়গার দরকার। তাই 3 তলা বেসিস বাগানটাকে কিছুটা মডিফাই করা হয়েছে। এখানে দেখুন, নিচের তলায় পুঁই গাছ হচ্ছে, খুব সুন্দরভাবে উঠছে। খুব সুন্দরভাবে সাজানো হবে। দ্বিতীয় তলায় ঝিঙে বীজ দেওয়া হয়েছে, প্রচুর ঝিঙে গাছ হয়েছে। ঠিক একইভাবে এদিকে দুটি মাটির স্টেপ এবং মাথায় গাছ ওঠার জন্য 3 তলা করা হয়েছে। প্রথম স্টেপটা আগে রেডি হয়েছিল, তাই ঝিঙে গাছ দেওয়া হয়েছিল, খুব সুন্দরভাবে উঠছে। দ্বিতীয় স্টেপের মাটি এখনও তৈরি হয়নি, হচ্ছে। এইমাত্র নতুন মাটি দিয়ে ভিজিয়ে রাখা আছে, পিএইচ তৈরি করা হচ্ছে। এখানে রোদ লাগে কিন্তু কম লাগে, তাই কলমি শাকের জন্য একটি বেড করা হয়েছে। 2বার কলমি শাক কাটা হয়ে গেছে, তৃতীয়বার আবার গজাচ্ছে। সঙ্গে বরবটির চাষও হচ্ছে। মাচার এই কোণে আরও 2 তলা মাচা করা হয়েছে। নিচের তলার মাটি তৈরি হচ্ছে, পিএইচ তৈরি হচ্ছে। প্রথম তলায় মাটি তৈরি হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, মাটিতে ঘাস ফুটছে। মাটিতে ঘাস ফোঁটা মানে জানবেন মাটি তৈরি হয়ে গেছে। চিচিঙে গাছগুলো মাচায় উঠছে, সঠিক অবলম্বন দেওয়া হয়েছে। এদিকে বরবটি এবং শসা দেওয়া হয়েছে। বরবটি গাছ বেরিয়েছে, ধারে শসা দেওয়া হয়েছে। শসাগুলো মাচায় উঠবে, বরবটিগুলো এখানেই ফলতে থাকবে। এবার দেখুন, মাচায় প্রচুর গাছের দরকার, যার জন্য এখানে বিশেষভাবে 3টে গ্রো ব্যাগ তৈরি করা হয়েছে। একটি গ্রো ব্যাগে মূলো,
নোটে শাক আর ধনিয়া পাতা দেওয়া আছে। সঙ্গে সিম গাছের একটা গাছ ছিল, সেই গাছটা মাচায় উঠে প্রচুর এখনও সিম পড়ছে। 2 নম্বরটাতে পটল দেওয়া আছে, চিচিঙে দেওয়া আছে, করলা দেওয়া আছে, উঠছে। 3 নম্বরটাতে কলমি শাক দেওয়া আছে, চিচিঙে গাছ দেওয়া আছে, ঝিঙে গাছ দেওয়া হয়েছে, উঠছে, এবং পটল দেওয়া আছে। একটা কপি এখন রাখা আছে, দেখাচ্ছিল যে গরমকালে কপিটা ফলে কিনা, তাই গাছটা নষ্ট করে নি। এই তো বাগানের চেহারা দেখুন। জমিতেও এটা করা সম্ভব না, যেটা কিন্তু ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেল ছাদ বাগান তৈরি করেছে। আরও দেখুন, ওদিকে কানিস বরাবর দেখালাম, এদিকেও দেখুন গ্রো ব্যাগগুলো বিভিন্ন গায়ে দেওয়া আছে। যে মাটিগুলো দেখছেন নতুন পিএইচ তৈরি হচ্ছে, এখানে বেগুন বসানো হবে। কলমি শাক খুব সুন্দর আকার নিচ্ছে একটি গ্রো ব্যাগে। এটি গ্রো ব্যাগে যে কলমি শাক হয়েছে, একটা ফ্যামিলি 3 দিন 4 দিনও খেতে পারবে না। এখানে একটি বস্তায় মাটি পিএইচ তৈরি করা হচ্ছে। পুরনো গাছগুলো নষ্ট হয়েছে, নতুনভাবে এগুলোকে নতুন কিছু মাটি দিয়ে পিএইচ তৈরি করা হচ্ছে। পিএইচ সঠিক এসে গেলেই গাছ বসানো হবে। এখানে একটি চৌকিতে কিছু মাটি দিয়ে পুরনো গাছ সাজানো হয়েছিল, কিছু গাছ এখনও আছে। দেখুন গরমেও মূলো কত সুন্দর হয়েছে। রসুন গাছগুলো এখনও আছে, যার জন্য এটা নষ্ট করিনি। এখানেও এই রকম গ্রো ব্যাগ মডিফাই করা হবে। সঙ্গে পুরনো বেগুন গাছগুলো, প্রচুর বেগুন ফলছে এখনও। আমি গাছ সহজে নষ্ট করি না। দেখুন প্রচুর বেগুন ফলছে, এখনও বেগুন ফলবে। তাহলে আর একবার দেখিয়ে দিই। ছাদের কার্নিশ বরাবর গ্রো ব্যাগ দেওয়া আছে। মাঝে চৌকিতে মাটি তৈরি করা হয়েছে। এদিকে মাচায় গাছ করার জন্য প্রচুর মাটির ব্যবস্থা করা হয়েছে। এই গাছগুলো মাচা ভর্তি হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। এদিকে কম জায়গায় বেশি গাছের মাথা তৈরি করার জন্য ব্যবস্থা করা হয়েছে। এখানে উপরে গাছ থাকার জন্য কিছুটা ছাওয়া হওয়ার জন্য এখানে অন্যভাবে কর্মী মঞ্চ তৈরি করা হয়েছে, এখানেও দেওয়া হয়েছে। এখানে পুঁই শাকের অসামান্য ফলন আসছে, খুব সুন্দরভাবে পুঁই শাক হচ্ছে। ফ্যামিলি গিয়ে ছাদ বাগান, কীভাবে ছাদ বাগান সাজাবেন, কীভাবে আমি সাজিয়েছি, বিশেষ করে কীভাবে সাজাবেন এটা আপনার পছন্দের উপর নির্ভর করবে। অথচ দেখুন ছাদ পুরো ফাঁকা, ছাদ কোনো ড্যামেজ হওয়ার ভয় নেই, বা ছাদে মানুষজন এসে ঘোরাফেরা সমস্ত জায়গাও কিন্তু রাখা আছে। আমি কিন্তু গোটা ছাদটাই ঘুরে বেড়াচ্ছি, অথচ গোটা ছাদে গাছ। যেদিকে তাকাবেন সেদিকেই গাছ, যেদিকে তাকাবেন সেদিকেই গাছ। এখনও টমেটো ফলছে, সবুজে ভরা ফ্যামিলি কেয়ার ছাদ বাগান। যেদিকে তাকাবেন সেদিকেই গাছ, অথচ ছাদের সর্বত্র ঘোরাফেরা করা যায়। বাড়ির মানুষজন ছাদে উঠবে, এই গ্রীষ্মকালে একটু হাওয়া খাবে, তার ব্যবস্থা রাখা আছে। প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখবে, তার ব্যবস্থা রাখা আছে। সুন্দরভাবে ফ্যামিলি কেয়ার ছাদ বাগান সাজানো হয়েছে। মাটি সম্বন্ধে আমি পরে আলোচনায় আসবো। এখন আমি কিভাবে সাজিয়েছি বাগানটাকে আজ একটু দেখিয়ে দিলাম। সবচেয়ে বড় কথা, ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চিরসবুজ থাকে। এর রহস্য, খুঁটিনাটি তথ্য, চাষ সম্বন্ধে অভিজ্ঞতা সবটাই ফ্যামিলি কেয়ার ছাদ বাগান দিয়ে থাকে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। দেখুন আপনি বাগানটা চারিদিকে দেখবেন গাছ, এখনও রেডি হয়নি, নতুন গাছ বসানো হবে, কিছু রেডি হচ্ছে মাটি। এক এক করে সমস্ত কিছুই রেডি হচ্ছে। এই যে বিশাল মাচাটা দেখছেন, 15 থেকে 20 দিনের মধ্যে মাচা ভর্তি হয়ে যাবে, গাছ উঠছে।
সঠিক অবলম্বন, সঠিক মাটি তৈরি, এই বিষয়টার বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে। তা যাই হোক বন্ধুরা, আজকে ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের যে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলো, বাগান কি করে সাজাবেন। বাগান সাজালেই তাহলে আপনি কিন্তু ফসল পাবেন। যাক, কিছু টিপস দিয়ে দিই। বাগান সাজাবার সম্বন্ধে মাথায় রাখবেন, কোনো গাছের জন্য কোনো গাছের ক্ষতি না হয়। একটি গাছ লাগানোর সঙ্গে সঙ্গে তাকে একটি স্পেস দিতে হবে, সে যেন সুন্দর সাবলীল ভঙ্গিমায় সে বিচরণ করতে পারে। দেখুন, মাচা তৈরি হয়েছে, মাচার সঙ্গে সঙ্গে বিভিন্ন গ্রো ব্যাগ থেকে কীভাবে গাছগুলো উঠবে তার অবলম্বন দেওয়া আছে। উঠে হচ্ছে দেখছেন, ওখানে যে অবলম্বনটি ছিল ভর্তি হয়ে গেছে। এই ভিড়ের মধ্যে দিয়ে যদি গাছ ওঠে তাহলে দমে যেতে পারে, তাই আরেকটি সেপারেট অবলম্বন দেওয়া হয়েছে চিচিঙে গাছের জন্য। চিচিঙে গাছগুলো যাতে মাচায় ওঠে তার জন্য একটা সেপারেট অবলম্বন তৈরি করা হয়েছে। দেখুন, দুটি সেপারেট করা হয়েছে। এদিক দিয়ে গাছ আছে, মাচায় উঠে গেছে, ফল দিচ্ছে। এদিকে একটি অবলম্বন তৈরি করা হয়েছে যেটা ধরে চিচিঙে গাছগুলো উঠছে। এটা মাথায় রাখতে হবে যে কোনো গাছের জন্য কোনো গাছের ক্ষতি না হয়। এদিকে একটা জিনিস দেখুন, এই যে গ্রো ব্যাগটি করা হয়েছে, ওদিকে অবলম্বন দেওয়া হয়েছে, ওটা কিন্তু চিচিঙে গাছগুলো উঠে যাবে মাচায় উপরে। ঠিক একইভাবে এদিকে অবলম্বন দেওয়া হবে বরবটির জন্যে, তাহলে কেউ কারোর জন্য কোনো সমস্যা হবে না, সূর্যালোক সকলের কাছে পৌঁছে যাবে। ঠিক একইভাবে নিচে করা হবে, যখন দেখাবো। এখানে দেখুন, একটা মজার বিষয়, এখানে সঠিক অবলম্বন দেওয়া হয়েছে। এই অবলম্বন দিয়ে উপরে উঠে একটু মাঝে মধ্যে ধরিয়ে দিতে হয়, ওটা পরে আমি ধরিয়ে দিচ্ছি। নিচে দেওয়া হবে। পুঁই গাছগুলো কীভাবে লম্বায় বাড়বে তার জন্য অবলম্বন দেওয়া হয়েছে। তাহলে কীভাবে সাজানো হয়েছে দেখুন, কারোর জন্য কোনো অসুবিধা না হয়, প্রত্যেকে রোদ পায়। জল পরিষ্কার দেওয়ার জন্যে ছাদে অবশ্যই পড়বে, কিন্তু রোদে শুকিয়ে যাবে। দেখুন, এখান থেকে একটা ড্রেনেজ সিস্টেম রাখা ছিল, পুঁই গাছ থেকে জলটা বেরিয়ে ভর্তি হয়ে গেছে, আবার ওর মধ্যে দিয়ে দেওয়া হলো। এখানটা একটাই ড্রেনেজ আছে, বেশি জলটা ওখান দিয়ে বেরোয়। এখানে ঢেঁড়স দেওয়া হয়েছে। লাউ গাছ তো আর কি বলবো, লাউ সম্বন্ধে আর কিছু বলার নেই। তো এই হলো ফ্যামিলি কেয়ার ছাদ বাগান। ঝিঙে খুব সুন্দর উঠছে। তো যাই হোক, আজকে আর ভিডিও দীর্ঘায়িত করবো না। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য নিয়ে আমি আবার হাজির হব পরবর্তী ভিডিওয়। নমস্কার।